সন্তান জন্মের আগে ও পরে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া প্রতিটি মায়ের অধিকার, কিন্তু যুক্তরাষ্ট্রের 1/3 কাউন্টিতে এখনও নেই পর্যাপ্ত মাতৃত্ব সেবা। গ্রামীণ নারীদের পরিস্থিতি সবচেয়ে কঠিন। চিকিৎসক সংকটের কারণে অনেককেই জরুরি সেবার জন্য দূরের হাসপাতালে যেতে হচ্ছে। এতে বাড়ছে উদ্বেগ। এই সংকটের কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্ট। গর্ভাবস্থায় চিকিৎসা নিতে মাইলের পর মাইল পাড়ি দিতে হচ্ছে। কাছাকাছি নেই হাসপাতাল, নেই প্রসূতি চিকিৎসক। যুক্তরাষ্ট্রে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবার এমনই ভয়াবহ সংকটের চিত্র উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বর্তমানে দেশটির প্রায় 58 লাখ নারী এমন এলাকায় বসবাস করছেন যেখানে পূর্ণাঙ্গ মাতৃত্ব সেবা সহজলভ্য নয়। মার্চ অফ ডাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি 3টি কাউন্টির একটি মাতৃত্ব সেবা শূন্য এলাকা। এইসব এলাকায় প্রসূতি সেবা দেওয়া হাসপাতাল কিংবা জন্মকেন্দ্র নেই। পাশাপাশি নেই পর্যাপ্ত প্রসূতি চিকিৎসক কিংবা ধাত্রী। সবচেয়ে বেশি বিপদে গ্রামীণ এলাকার অন্তঃসত্ত্বা নারীরা। দেশটির 35.9% কাউন্টিতে কোনো কর্মরত প্রসূতি চিকিৎসক নেই। গ্রামীণ এলাকায় এই সংকট আরও তীব্র। 57.9% কাউন্টিতে নেই কোনো প্রসূতি চিকিৎসক। শহরাঞ্চলে এই হার তুলনামূলকভাবে কম, 19.4%। আর এই সেবার ঘাটতির প্রভাব পড়ছে বছরে প্রায় 3,70,000 প্রসবের উপরে। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসক সংকটের পাশাপাশি দীর্ঘ কর্মঘণ্টা, অতিরিক্ত দায়িত্ব, আবাসন সমস্যা এবং দীর্ঘ যাতায়াতের কারণে গ্রামীণ এলাকায় চিকিৎসকদের নিয়োগ আর ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সমাধানে গ্রামীণ চিকিৎসা প্রশিক্ষণ বাড়ানো, শিক্ষা ঋণ পরিশোধে প্রণোদনা এবং নতুন জন্মকেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়েছে। মার্চ অফ ডাইমস বলছে, মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে মাতৃত্ব সেবায় বিনিয়োগ বাড়ানোর এখনই সময়। কারণ গর্ভধারণের মতো গুরুত্বপূর্ণ সময়ে চিকিৎসা পাওয়ার সুযোগ কোনো নারীর ভাগ্যের উপরে নির্ভর করা উচিত নয়।